আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার আমাদেরকে মসজিদের পরিবেশে জুমার আজানের পর একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই জীবনটা এটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটা শেষ হয়ে যাবে। জীবনের পর আমার আপনার ঠিকানা হবে কবরে। কবরের জীবনটা একটা কঠিন জীবন। কবরের জীবনের পর একটা মুহূর্ত আসবে যখন কবরের জীবন শেষ হয়ে যাবে। তারপর হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানটাও কঠিন এক ময়দান হবে। হাসরের ময়দানে আসলে বিচার হবে। তো এই বিচারে যখন আমাদের নামে যদি কোনো বিচার থাকে, আমাদের নামে যদি কোনো অপরাধ থাকে, তো অপরাধীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে তাদের অপরাধের শাস্তি প্রদানের জন্য। তো এই অপরাধ এবং অপরাধী এদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামটাও কঠিন। কবরের চাইতে হাসর অনেক কঠিন।
ময়দানে আমল দেখা যাবে, আমলকারীর সাথে তার আমলগুলো চলে আসবে। আমি মিথ্যা কথা বলছি, কাউকে ঠকাইছি, কারো ক্ষতি করছি, এটা একটা আমল। তো হাসরের ময়দানে এই আমলকারীর পাশে এসে দাঁড়াবে যে আমি তোমার আমল, সেদিকে চিনবে, হ্যাঁ তুমি আমার আমল চিনবে। আবার নেক কাজগুলো আসবে, নেক কাজগুলো আসবে, আমি তোমার নেক আমল। ছোট থেকে ছোট পাপগুলো হাসরের ময়দানে এটা আমলকারীর তার আমলগুলোকে দেখতে পাবে। আর পাপ যখন পাশে থাকবে, গুনাহ যখন থাকবে, গুনাহ মুক্ত না, তো এই গুনাহ, এই যে অপরাধ, আমার কিছু ভালো আমল আছে, ভালো আমলের নেকি তো দেওয়া হবে, কিন্তু অপরাধের কি হবে? অপরাধেরও তো একটা সাজা আছে। অপরাধ যদি আমি 1 কোটি টাকা চুরি করছি অথবা 10 টাকা চুরি করছি, 10 টাকার চোর তো চোর, যে 10 টাকা চুরি করছে তার 10 টাকার শাস্তি হবে, আর যে কোটি টাকা চুরি করছে তার কোটি টাকার শাস্তি হবে। কিন্তু 10 টাকা আমি চুরি করি নাই এটা তো কেউ বলতে পারবে না। অত বুঝবে যে আমার এই 10 টাকার চুরি আছে, এই 10 টাকার অপরাধ আমার আছে, তাই আমার কিছুদিন জাহান্নামে থাকতে হবে। গুনাহ যদি কবিরা গুনাহ হয়, যেমন মিথ্যা কথা বলা, এটা একটা কবিরা গুনাহ। গীবত করা, এটা একটা কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহ এটা এরকম ধ্বংসাত্মক গুনাহ, একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তওবা না করা। কেউ কবিরা গুনাহ করলো, তওবা করলো, তাহলে তো মাফ। আর যদি তওবা না করে, একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে আল্লাহ যদি ক্ষমা করে দেন তার উপরে তো কথা। আল্লাহ যদি ক্ষমা না করেন, তাহলে তো এই একটা গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যে ব্যক্তি তওবার জীবনকে গড়ে তুলবে, তওবা এটার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আর গুনাহ যখন থাকবে না, তার ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ে তোলার দাওয়াত দিতেছেন, আর বলতেছেন জান্নাতি হয়ে যাও, জাহান্নামী হয়ো না। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ। দেখো, নেকি আর গুনাহ এক না। নেকি কামাই করো, গুনাহ কামাই করো না, গুনাহ কামাই করো না। কারণ গুনাহ কিন্তু হাসরের ময়দানে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ হাসরের ময়দানে কই নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাই কইতেছে গুনাহ কামাই করো না। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলতেছেন নেকি কামাই করো, জান্নাতি হও। নেকি কামাই করো, জান্নাতি হও। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলতেছেন যারা জান্নাতি হবে তারাই কিন্তু সফল হবে। যারা জান্নাতে যাবে তারা সফল হবে, আর যারা জাহান্নামে যাবে তারা কিন্তু ব্যর্থ হবে। জাহান্নামে যারা যাবে তারা ক্ষতিগ্রস্ত, আর যারা জান্নাতে যাবে তারা সফল। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ।
দেখো জান্নাতি আর জাহান্নামী এক না, জান্নাতি আর জাহান্নামী এক না। একজন মিথ্যা কথা বলতেছে, জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে, একজন মিথ্যা কথা বলতেছে না, জান্নাতের দিকে পা বাড়াচ্ছে। দেখো এই দুইজন ব্যক্তি কিন্তু এক না। একজন ব্যক্তি আল্লাহর হুকুম মানতেছে, জান্নাতের দিকে আগাচ্ছে, আর একজন ব্যক্তি আল্লাহর হুকুম মানতেছে না, জাহান্নামের দিকে আগাচ্ছে। দেখো দুইজন ব্যক্তি সমান না, কারণ জান্নাত আর জাহান্নাম এক না, জান্নাত আর জাহান্নাম এক না। আল্লাহ বুঝাচ্ছেন আফামাইয়ুল কাফিন নারি খায়রুন আম্মান ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামাহ। দেখো কিয়ামতের দিনটা এমন দিন হবে, সেদিন এক প্রকার মানুষ তাদেরকে জাহান্নামের মাঝে প্রবেশ করিয়ে দেওয়া হবে, যাদের গুনাহ থাকবে, যাদের গুনাহ থাকবে, গুনাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর আরেক প্রকার লোক, তাদের গুনাহ থাকবে না, তারা নিরাপদ থাকবে, তাদের ঠিকানা জান্নাত হবে। নিজের জন্য বাছাই করো, নিজের জন্য যাচাই করো, নিজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করো, জান্নাতটা ভালো না জাহান্নামটা ভালো। আফামাইয়ুল কাফিন নারি, যে ব্যক্তিকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, একটু চিন্তা করো ওই ব্যক্তিটা ভালো। আম্মান ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামাহ, না যে ব্যক্তিটা কিয়ামতের দিন নিরাপদ থাকবে, তার জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, জাহান্নামে যাওয়ার কোনো গুনাহ যে ব্যক্তিটার সাথে থাকবে না, জাহান্নামে নিয়ে যাবে এমন কোন অপরাধ যে ব্যক্তিটার থাকবে না। আল্লাহ বলতেছেন এই ব্যক্তি আর যেই ব্যক্তির সাথে অপরাধ আছে, যেই অপরাধটাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে, এই দুইজন ব্যক্তি কিন্তু এক না। দুইজন ব্যক্তি এক, দুইজন ব্যক্তি এক। একজন ব্যক্তির নামে 10টা মামলা, ও যখন রাস্তায় চলে 10টা মামলা কান্দে নিয়ে চলে। আর যদি ওয়ারেন্ট হয়ে যায় থাকে, 10টা মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে, কোন তার অবস্থা কি? আর আরেকজন ব্যক্তি, তার নামে কোনো মামলা নাই, সে রাষ্ট্রের সুনাগরিক। এই দুইজন ব্যক্তির জীবন কি এক? হ্যাঁ, এক মনে করেন? তো ঘরের থেকে বের হয়ে চিন্তা করে পুলিশে ধরবো। হাসরের ময়দানে যার নামে অজস্র মামলা থাকবে, সে মিথ্যা কথা বলছে, সে গীবত করছে, সে অন্যের হক নষ্ট করছে, অন্যায়ভাবে অন্যকে মারছে, হ্যাঁ, আল্লাহ তাআলা যেটাকে হারাম করছেন ওইটা খাইছে, আল্লাহ যেটাকে হারাম করছেন ওইটা দেখছে, আল্লাহ যেটাকে হারাম করছেন ওইটা শুনছে। কত কত পাপ, কত কত মামলা, যে মামলাগুলোর একটা মামলাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এরকম মামলা তার নামে একটা না, এরকম মামলা তার নামে 1000টা। এই ব্যক্তিটার কি অবস্থা হবে? আর আরেকজন ব্যক্তির নামে মামলা নাই, তার নামে কোনো অভিযোগ নাই, সে মিথ্যা কথা বলছে নাই, কেউকে ঠকাইছে নাই, কখনো হারাম সে মুখে দেয় নাই, হারাম জিনিসের দিকে কখনো সে তাকায় নাই, হারাম কোনো কিছু কখনো সে শুনে নাই। এই দুইজন ব্যক্তি এক। ইয়ামালু মা শি'তুম, আল্লাহ বলতেছেন ইয়ামালু মা শি'তুম, দেখো তোমাদের যা খুশি তোমরা করো। তোমরা মনে করতেছো যে আমাদের যা খুশি তাই করব, করো, যে আমার যা খুশি আমি তাই করব, করো। তোমার খুশি তুমি নামাজ পড়বে, তোমার ইচ্ছা তুমি নামাজ পড়বে না, তোমার ইচ্ছা তুমি আল্লাহর হুকুম মানবে, তোমার ইচ্ছা তুমি আল্লাহর হুকুম মানবে না, তোমার ইচ্ছা তুমি হালাল খাবা, তোমার ইচ্ছা তুমি হালাল খাবা না, তোমার ইচ্ছা হয়েছে তুমি হারাম খাবা, তোমার ইচ্ছা হয়েছে তুমি হারাম জিনিস দেখবা, আল্লাহ যা হারাম করেছেন ওইটার মাঝে তুমি মজা পাবা।
তুমি তোমার ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছ, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিচ্ছ না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তুমি কিন্তু জেনে রেখো নিশ্চয়ই তুমি যা করতেছো ও আল্লাহ দেখতেছেন। তুমি যে আল্লাহর হুকুমকে মানতেছো না, তুমি যে আল্লাহর অবাধ্যতা করতেছো, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সচেতন, আল্লাহ সতর্ক। আর সাবধান, সাবধান, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দেখো বিচার হবে, বিচারের মাঝে একদল লোককে জান্নাতের মাঝে তাদেরকে ঠিকানা দেওয়া হবে, আর সেই বিচারের মাধ্যমে একদল লোক তাদেরকে জাহান্নামের মাঝে ঠিকানা দেওয়া হবে। দেখো জান্নাত আর জাহান্নাম কিন্তু এক না। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? জান্নাত সত্য, জাহান্নাম সত্য। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا ونادى أصحاب الجنة জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা জান্নাত থেকে জাহান্নামীদের সাথে কথা বলবে। জান্নাতীরা জান্নাতের মাঝে থেকে জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীদেরকে ডাকবে। আল্লাহর ব্যবস্থা বলে, আল্লাহ ব্যবস্থা করে দিবে, ইচ্ছা করলেই দেখতে পারবে, কথাও বলতে পারবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি, ওই জান্নাতি ব্যক্তিরা জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে ডাকবে, তাদেরকে জিজ্ঞাসা করবে আন কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমাদের রব যে জান্নাতের ওয়াদা আমাদের সাথে করেছিলেন সেই জান্নাতটা আমরা কিন্তু সত্য পেয়েছি। আল্লাহর কথা সত্য ছিল, জান্নাতটা সত্য ছিল, আমরা সেই জান্নাতের মাঝে আছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের সাথে যে ওয়াদা ছিল আল্লাহর, তোমরা কি আল্লাহর ওয়াদা অনুযায়ী শাস্তি পাচ্ছ? প্রশ্ন। আল্লাহর ওয়াদা ছিল নামাজের সাথে, আল্লাহর ওয়াদা ছিল ইনসাফের সাথে, আল্লাহর ওয়াদা ছিল ইহসানের সাথে, আল্লাহর হুকুম পালন করার সাথে আল্লাহর ওয়াদা ছিল। আমরা আল্লাহর ওয়াদাগুলোকে মেনেছি, আল্লাহর ওয়াদাগুলোকে মেনেছি। আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন সেই জিম্মাদারিগুলোকে আমরা পালন করেছি। আর আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির জান্নাত আমরা পেয়ে গেছি। আমরা এখন জান্নাতি, আমরা জান্নাতি। তোমরা নামাজ পড়ো নাই, মসজিদে আসো নাই, তোমরা মানুষদেরকে ঠকাইছো, আল্লাহর হুকুম মারো নাই। আল্লাহ যা হারাম করেছেন তা তোমরা দেখছো, আল্লাহ যা হারাম করেছেন তা তোমরা খাইছো। আল্লাহর হুকুম যে মানো নাই, আল্লাহর হুকুম না মানলেও কিন্তু আল্লাহর একটা ওয়াদা ছিল, আল্লাহর একটা ওয়াদা ছিল, পাইছো। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, রব যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি পেয়েছো? প্রশ্ন করবেন জান্নাতী। জাহান্নামীরা জান্নাতীদেরকে জাহান্নাম থেকে তাদের কাছে আবদার পেশ করবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা যখন জান্নাতীদের কথা শুনবে তাদেরকে বলবে আন আফিযু আলাইনা মিনাল মা, আমরা বড় কষ্টের মাঝে আছি, অল্প একটু পানি আমাদের দিকে ছিটা দাও, একটু পানি ছিটা দিয়ে দাও। আন আফিযু আলাইনা মিনাল মাই, আমাদের উপর অল্প একটু পানি ছিটা দাও, জান্নাত থেকে অল্প একটু পানির ছিটা দাও আমাদের দিকে, আপনার খুব কষ্ট আছে, একটু পানি ছিটা দাও, একটু পানি দাও আপনার। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ
জবাব দিবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। দেখো জান্নাত, জান্নাতের সমস্ত ওয়াদা, এটা তো আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যানকারীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা তোমরা পাবা না, তোমাদের পর্যন্ত পৌঁছবে না। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, তোমরা আল্লাহর দ্বীনকে তামাশা মনে করছো, আল্লাহর দ্বীনকে তোমরা তামাশা মনে করছো। ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিছে, তারা দুনিয়া দ্বারা ধোঁকা খাইছে, দ্বীনকে তামাশা মনে করছে। দ্বীন, আল্লাহর দেয়া দ্বীনকে তামাশা মনে করছে। আর ধোঁকা দিছে কে? তাদেরকে দুনিয়া। তারা দুনিয়াটাকে সত্য মনে করছে, দ্বীনটাকে তামাশা মনে করছে। আল্লাহ যা হালাল করেছেন, যা হারাম করেছেন, এটারে তামাশা মনে করছে। আল্লাহর হুকুমকে তামাশা মনে করছে। মসজিদের মাঝে প্রবেশ করাকে তামাশা মনে করছে। আর দুনিয়াটাকে বাস্তব মনে করছে। দুনিয়া তাদেরকে ধোঁকা দিছে, দিনকে তারা তামাশা মনে করছে। আল্লাহ বলতেছেন তার ফলাফল, আজকে দুনিয়া শেষ, তার সব শেষ। দুনিয়া শেষ তো সব শেষ, দুনিয়া শেষ, তার সব শেষ। কারণ দিন তো তার কাছে নাই। অত দিনকে তামাশা মনে করছে। লা ইয়াস্তাবি আসহাবুল আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন দেখো, এরা যারা দিনকে তামাশা মনে করবে আর যারা দুনিয়াটাকে বাস্তব মনে করবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। আর যারা আল্লাহর দিনটাকে বাস্তব মনে করবে, দুনিয়াটা তারা ভাববে এটা একটা তামাশা, তারাই কিন্তু জান্নাত পর্যন্ত তারা যেতে পারে। আর জান্নাতি আর জাহান্নামী এক না। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একজন ব্যক্তি তার ঠিকানা জান্নাতে হবে, সে আল্লাহর ওয়াদার জান্নাত পাবে। আর আরেকজন ব্যক্তির ঠিকানা জাহান্নাম হবে, আল্লাহর ওয়াদার জাহান্নাম সে পাবে। জান্নাত আল্লাহর ওয়াদা, জাহান্নাম আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তিনি ওয়াদা তো ভঙ্গ করবেন না। তুমি নামাজ পড়বা, ওয়াদা আছে জান্নাতের ওয়াদা। নামাজ ছাড়বা, ওয়াদা আছে জাহান্নামের ওয়াদা। তুমি আল্লাহর হুকুম মানবা, হালাল খাইবা, হালাল ধরবা, হালালের উপর চলবা, আল্লাহর ওয়াদা আছে জান্নাতের ওয়াদা। হারামের দিকে যাবা, জাহান্নামের ওয়াদা আছে। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিতেছেন ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ যারা অপরাধী। যে সমস্ত মানুষ অপরাধী, এরাই জাহান্নামের জ্বালানি হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
غافلین گشت همه با هوا و هوس ساختی دمے با مصالح نپرداختی مکنت کیا بر عمر ناپائیدار مباشائی من از بازی روزگار জীবনের 40 বছর তুমি ভুল পথে গেছো, ফিরে আসো, আর যেও না। 25 বছর ভুল পথে চলছো, ফিরে আসো, আর যেও না। 50 বছর ভুল পথে চলছো, ফিরে আসো, আর যেও না। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে ফিরে আসো। ওয়াসলিমু লাহু, আর তোমরা মুসলিম হয়ে যাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, কবরে যাওয়ার আগেই, কারণ কবরের জিন্দেগিটা কঠিন জিন্দেগি হবে, কবরের আযাবটা কঠিন আযাব হবে, হাসরের ময়দান কিন্তু কঠিন ময়দান হবে, জাহান্নামের শাস্তি কিন্তু কঠিন শাস্তি হবে। ফিরে আসো, মুসলিম হয়ে যাও, মুসলিম হয়ে যাও, আল্লাহর হুকুমকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও, আর আল্লাহর হুকুম লঙ্ঘন করো না, আল্লাহর হুকুম মেনে নাও। ইসলামকে মেনে নাও, ইসলামের শিক্ষা মেনে নাও, ইসলামের শিক্ষা মেনে নাও। ইসলামের শিক্ষা পবিত্রতার শিক্ষা, ইসলামের শিক্ষা পবিত্রতার শিক্ষা। ইসলামের শিক্ষা কিসের শিক্ষা? পবিত্রতার শিক্ষা। ইসলাম বলে নোংরা হয়েও না, পবিত্র হও, এটাই ইসলামের শিক্ষা। অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যায় না, যায়? অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যায়? অপবিত্র অবস্থায় জান্নাতেও প্রবেশ করা যাবে না। সেই অপবিত্রতা নিয়ে মসজিদে প্রবেশ করা যায় না, সেই অপবিত্রতা নিয়ে কিন্তু জান্নাতেও প্রবেশ করা যাবে না। জান্নাতে প্রবেশ করার জন্য তোমাকে কিন্তু পবিত্র হতে হবে। কি হতে হবে? তোমার মাঝে নোংরামি থাকা যাবে না, অপবিত্রতা থাকা যাবে না, কারণ কোন অপবিত্র বস্তু, কোন অপবিত্র জিনিস, কোন অপবিত্র ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। গুনাহ, নোংরামি, গুনাহ, অপবিত্রতা, গুনাহ যদি থাকে, গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। জান্নাতে প্রবেশ করা যাবে? আরে বলেন, গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে? গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না। গুনাহ রাইখা যাইতে, গুনাহকে রাইখা যাইতে হবে, গুনাহ নিয়ে যাওয়া যাবে না। গুনাহ দুনিয়ার মাঝে রাইখা যাইতে হবে, কবর পর্যন্ত গুনাহ নিয়ে যাওয়া যাবে না। কারণ গুনাহ যদি কবরে যায়, এই গুনাহ হাসরের ময়দানেও যাবে। গুনাহ নিয়ে যদি কবরে যান, এই গুনাহ কবর থেকে তোর বের হবে না, হাসরের ময়দানে গুনাহ সাথে যাবে। আর হাসরের ময়দান থেকে যখন সাথে গুনাহ থাকবে, এই গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না, গুনাহটাই না জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ ছেড়ে দিতে হবে, অপবিত্রতা ছেড়ে দিতে হবে, নোংরামি ছেড়ে দিতে হবে। নোংরামির মাঝে থাকা যাবে না, কারণ জান্নাতের মাঝে কোন নোংরাকে প্রবেশ করতে দেওয়া হবে না। জান্নাত তো আল্লাহ নোংরা ব্যক্তিদের মাধ্যমে অপবিত্র করবেন না, করবেন? জান্নাতে নোংরামি থাকবেই না। জান্নাত
আবার পবিত্র কিভাবে হব? পবিত্রতা কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার শিক্ষা, পবিত্রতার শিক্ষা, পবিত্রতার দাওয়াত, পবিত্র এক জীবনের মডেল মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পেশ করেছেন। আমরা যখন এই পদ্ধতির উপর আমাদের জীবনকে গড়ব, আমাদের জীবনকে গড়ে তুলব, এটা জীবনের পবিত্রতা। এর বাইরে চলে যাব, ওইটাই নোংরামি, ওইটাই অসভ্যতা। আল্লাহ আল্লাহর রাসূলকে জিম্মাদারি দিচ্ছেন, কুল লা ইস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িব। আপনি মানুষদেরকে পবিত্রতার শিক্ষা দিন, মানুষদেরকে অপবিত্রতা বুঝিয়ে দিন। আপনি মানুষদেরকে সভ্যতা শিক্ষা দিন, অসভ্যতা বুঝিয়ে দিন। আর মানুষদেরকে এটাও বলে দিন, দেখো পবিত্রতা আর অপবিত্রতা এক না, জান্নাত আর জাহান্নাম কিন্তু এক না, নেকি আর গুনাহ কিন্তু এক না। অপবিত্র তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর পবিত্রদের ঠিকানা হলো জান্নাত। এই সাবধান, তোমাকে পবিত্র থাকতে হবে, অপবিত্র হওয়া যাবে না। আর পবিত্রতা শিখতে হবে কোথা থেকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পবিত্রতা শিখতে হবে, কোরআন থেকে পবিত্রতা শিখতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কোরআন আমাদেরকে একটু বুঝিয়ে দাও পবিত্রতা কাকে বলে, আমি কিভাবে পবিত্র থাকবো, এটা কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআনটাই সত্য, দুনিয়াটা ধোঁকা। দুনিয়া বলবে এটা হলো পবিত্রতা, এটা হলো সভ্যতা। দুনিয়ার এক এক প্রান্তে যাবেন, দুনিয়ার এক এক প্রান্ত আপনাকে এক একটা বিষয়কে সভ্যতা বলবে। আপনি বাংলাদেশ থেকে যে কাজটাকে সভ্যতা বুঝে যাবেন, ইউরোপে যাবেন, দেখবেন ওইটা অসভ্যতা, ওইটা তাদের কাছে সভ্যতা না। ঠিক না? ঠিক না? এক এক দেশে এক এক সভ্যতা। আপনার পরিবেশে, আপনার সমাজে যে কাজটা সভ্যতা, অন্য সমাজে ওইটাই অসভ্যতা। এই দুনিয়ার এক সমাজের সভ্যতাকে আরেক সমাজ অসভ্যতা
আসবে। যারা দিনকে তামাশা মনে করবে, যারা দিনটাকে খেলনা মনে করবে, সাবধান, তাদেরকে সাবধান করা হচ্ছে। সাবধান, দিনটা তামাশা না, আল্লাহর হুকুমটা তামাশা না, দুনিয়াটাই তামাশা। আল্লাহর হুকুম তামাশা না, দুনিয়াটা তামাশা। আল্লাহর হুকুমের সাথে জান্নাতের সম্পর্ক, আল্লাহর হুকুমের সাথে জাহান্নামের সম্পর্ক। এটা তামাশা না, তামাশা হতে পারে না। এটাকে তুমি তামাশা ভাবতেছো, তুমি ভুলের উপর আছো। এটা তোমার জীবনের সবচাইতে বড় ভুল। বরং দেশটাই তামাশা, দেশীয় সংস্কৃতিটাই তামাশা। এটা তামাশা। এটা কি? এটা কি তামাশা? এটা তামাশা, এটার কোনো বাস্তবতা নেই। এই পবিত্রতা, সভ্যতা, কালচার, আল্লাহ বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শিখো, কোরআন থেকে শিখো, কোরআনের কাছ থেকে শিখো। পবিত্র ওযু করার পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শিখো। জীবনকে পবিত্র রাখার পদ্ধতি, পরিবারকে পবিত্র রাখার পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে শিখো। এটা আমার দেওয়া মানদণ্ড। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছেন তোমাদের কাছে কিন্তু আমার রাসূল আছে। আমার কি আছে? আমি তো রাসূল দিয়েছি তোমাদেরকে শিখার জন্য। তোমরা রাসূলকে ছাড়লে কেন? কেন রাসূলকে ছেড়েছো? এই রাসূলের চাইতে সেরা কাউকে কি তোমরা পেয়েছিলে? এই রাসূলের সাথে সেরা কেউ নেই। তোমরা এই সেরা রাসূলকে ছেড়ে কাকে গ্রহণ করেছিলে? কিসের টানে, কিসের মমতায়, কিসের ধোঁকায়, কিসের আশায় আমার রাসূলের জীবনকে তোমরা বাদ দিয়েছিলে, আমার রাসূলের তরিকাকে বাদ দিয়েছিলে? এটাই তো ছিল পবিত্র। এই ইসলামের শিক্ষা পবিত্রতার শিক্ষা। পবিত্রতা শিখতে হবে কোরআন থেকে, শিখতে হবে। পবিত্রতা শিখতে হবে কোথা থেকে? শিখতে রাজি আছেন কারা কারা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনি কোরআনের কাছে জানতে চান পবিত্রতা কাকে বলে, কোরআনকে জিজ্ঞাসা করেন যে আমি একটু পবিত্র হইতে চাই, পবিত্রতা কাকে বলে জিজ্ঞাসা করেন। কোরআন বলতেছে পবিত্রতার শিক্ষা দিচ্ছে কোরআন, সভ্যতার শিক্ষা দিচ্ছে কোরআন, পরিচ্ছন্নতার শিক্ষা দিচ্ছে কোরআন। কোরআন আপনাকে বলবে ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কোরআন বলতেছে তুমি পবিত্র থাকতে চাও, তাহলে তুমি যখন কোন পর নারীর কাছ থেকে কোনো কিছু চাইবে, পর নারীর সাথে জরুরতের কারণে যদি তোমার কোনো কথা বলার প্রয়োজন পড়ে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে তার কাছে চাও, পর্দার অন্তরাল থেকে তার সাথে কথা বলো। তারপর কোরআন বলতেছে যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা হলো পবিত্রতার পদ্ধতি তোমাদের জন্য। যালিকুম আতহার, আতহার মানে পবিত্র, এটা হলো পবিত্রতম পদ্ধতি, এটাই পবিত্রতা। যালিকুম আতহার লিকুলুবিকুম, তোমাদের অন্তরের জন্য এটা পবিত্রতা। ওয়া কুলুবিহিন্না, এবং তোমাদের নারীদের অন্তরের জন্য এটা পবিত্রতা। তোমরা যদি এই হুকুমকে পালন করো, তোমরা পবিত্র থাকবে, তোমাদের সমাজের নারীরাও পবিত্র থাকবে। এটা হলো পবিত্রতার পদ্ধতি। শিক্ষা দিচ্ছে কে? কোরআন। কোরআন শিক্ষা দিচ্ছে।
এটাই পদ্ধতি, অন্য কোন পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত পবিত্রতা আসবে না, নোংরামি ছড়াবে। এখন কেউ যদি পর্দার অন্তরাল থেকে চায় না, পর্দার অন্তরাল থেকে কথা বলে না, সে পর নারীর সাথে কথা বলে, পর নারীর সজ্জা দেখে, পর নারীর সৌন্দর্য দেখে যদি কথা বলে, আর যদি বলে আমি পবিত্র, এটা কি পবিত্রতা হবে? আর উত্তর দেন হবে না। কোরআন বলতেছে এটা নোংরামি, এটা পবিত্রতা না, এটা অসভ্যতা, এটা সভ্যতা না, এটা অপরিচ্ছন্নতা, এটা পরিচ্ছন্নতা না। কিয়ামত পর্যন্ত এটা অভদ্রতা, কিয়ামত পর্যন্ত এটা অসভ্যতা, কিয়ামত পর্যন্ত এটা নোংরামি। কোরআনের ঘোষণা। পূর্ণ সমাজ যদি নোংরা হয়ে যায়, পূর্ণ সমাজে যদি এটাই স্বাভাবিক হয়, সমাজের কাছে যদি এটাই গ্রহণযোগ্য হয়, পূর্ণ সমাজ নোংরা, পূর্ণ সমাজ অসভ্য, পূর্ণ সমাজ অভদ্র, কিয়ামত পর্যন্ত কোরআন এ সমাজকে অভদ্র, নোংরা এবং অপবিত্র সমাজ বলে আখ্যায়িত করবে। এ সমাজের প্রত্যেকটা মানুষ নোংরা। এই নোংরামি নিয়ে জান্নাতে ঢোকা যাবে না, নোংরাকে জান্নাতে প্রবেশ করতে দেয়া হবে না, নোংরামি ছাড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য নোংরামিটাকে ছেড়ে দিতে হবে, নোংরামিটাকে ছেড়ে দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য। কোরআন বলতেছে তুমি সুন্দর, তুমি যদি তোমার সৌন্দর্য প্রকাশ করতে চাও, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তুমি সুন্দর, তুমি যদি সাজতে চাও, তুমি যদি তোমার সৌন্দর্য প্রকাশ করতে চাও, তোমার স্বামীর সামনে প্রকাশ করো, পর পুরুষের সামনে তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করো না, এটা নোংরামি। তুমি তোমার স্বামীর সামনে তোমার সৌন্দর্য প্রকাশ করো, এটা সভ্যতা, এটা পরিচ্ছন্নতা, এটা পবিত্রতা। কে বলতেছে? কোরআন। কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কালাম এটা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন, তুমি তোমার সৌন্দর্য অন্য কোনো পর পুরুষের সামনে প্রকাশ করো না, লুকিয়ে রাখো নিজেকে। তুমি তোমাকে প্রকাশ করবে, তোমার সৌন্দর্য প্রকাশ করবে, স্বামীর সামনে প্রকাশ করো, সেজে থাকো, স্বামীকে দেখানোর জন্য সেজে থাকো, পর পুরুষকে দেখানোর জন্য তুমি সাজবে না, নিষেধ করা হচ্ছে কোরআনে। সাবধান, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দেখেন কোরআন বলতেছে জাহেলদের মতো তোমার সজ্জাকে, তোমার সৌন্দর্যতাকে অন্য পুরুষদের সামনে প্রদর্শন করো না, এটা জাহেলদের কাজ, এটা নোংরাদের কাজ। পর পুরুষদের সামনে সৌন্দর্য প্রকাশ করা এটা কাদের কাজ? জাহেলদের কাজ, এটা শিক্ষিতদের কাজ না, এটা অশিক্ষিতদের কাজ। তুমি পর পুরুষের সামনে তোমার সৌন্দর্য প্রকাশ করো, তুমি অশিক্ষিত, তুমি মূর্খ। কে বলতেছে? কোরআন বলতেছে। তোমার কিসের শিক্ষা? কে বলেছে তুমি শিক্ষিত? কিয়ামত পর্যন্ত কোরআন বলবে তুমি অশিক্ষিত, কোন শিক্ষা তুমি অর্জন করো না, তুমি শিক্ষা পাও নাই, তোমার কাছে কোনো শিক্ষা নাই, তুমি জাহেল, তুমি জালেম। কোরআনের কথা। তুমি তোমার সৌন্দর্যতাকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না, এটা নোংরামি। এটা কি? এটা কি? আরো জোরে বলেন, এটা কি? এটা নোংরামি। আপনি পর নারীর সৌন্দর্য দেখতেছেন, এটা নোংরামি, আপনি নোংরা হয়ে যাচ্ছেন। পর নারীর সৌন্দর্য দেখে আপনি নিজেকে পবিত্র দাবি করতে পারেন না, আপনি নোংরা হয়ে গেছেন। পর নারীর সাথে রসাত্মক কথা বলে আপনি নোংরা হয়ে গেছেন। কে বলেছে আপনার মন পবিত্র? কোরআন তো বলতেছে মন অন্তরকে পবিত্র রাখার পদ্ধতি হলো পর নারীর সাথে কথা বলা যাবে না, তার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, এটা হলো পবিত্রতার পদ্ধতি। কিয়ামত
জান্নাতের ওয়াদা নেই, সম্পর্ক নেই। এই নোংরামির ক্ষতি কি? আল্লাহর রাসূল সাবধান করতেছেন, রুব্বা নিসাইন কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাত। যে নারী তার পোশাক, তার সজ্জা, তার সৌন্দর্য এটাকে পরপুরুষের সামনে প্রদর্শন করে, সে নিজে পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়, তার সৌন্দর্যের মাধ্যমে পরপুরুষকে আকৃষ্ট করে, নিজ সৌন্দর্য প্রকাশ করে পরপুরুষকে তার প্রতি আকৃষ্ট করে, আর নিজে পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়। এটাই চূড়ান্ত কথা, আল্লাহর রাসূলের কথাই চূড়ান্ত কথা। আল্লাহর রাসূল বলতেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, সে নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতের ঘ্রাণও পাবে না। তুমি জান্নাতের পথে যাচ্ছ না, তুমি জাহান্নামের পথে যাচ্ছ। তুমি তোমার সৌন্দর্য প্রকাশ করে পর পুরুষকে তোমার সৌন্দর্য দেখিয়ে তুমি জান্নাতের পথে যাচ্ছ না, তুমি জাহান্নামের পথে যাচ্ছ। আর জান্নাত আর জাহান্নাম এটা কি এক? এক। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দেখো, জান্নাতি আর জাহান্নামী এক না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে তোমার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কিন্তু কঠিন জায়গা, কঠিন জায়গা। জাহান্নাম শুধু শাস্তি আর শাস্তি, জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট, জাহান্নাম শুধু কষ্ট আর কষ্ট। জাহান্নাম থেকে বাঁচো, আল্লাহ ডাকতেছেন জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের পথে আসো। আর জান্নাতের পথে আসো কিভাবে? আল্লাহ যা হারাম করেছেন মানো, আল্লাহ যাদেরকে হালাল করেছেন ওইটা মানো। যা হালাল ওইটা ভোগ করো, যা হারাম ওইটাকে ছাড়ো, ওইটাকে ত্যাগ করো। হারামের মাঝে মজা নাই, হারামের মাঝে শাস্তি, গুনাহ আছে, জাহান্নাম আছে, মজা নাই। হারাম ছাড়ো। শালীনতার মাঝে জান্নাত, অশ্লীলতার মাঝে জান্নাত নেই। অশ্লীলতার মাঝে জান্নাত আছে, আর উত্তর দিন আছে শালীনতার মাঝে জান্নাত। জান্নাত যদি পেতে হয় শালীন হতে হবে। অশ্লীল, নোংরা, অভদ্র, অসভ্য সে কিভাবে জান্নাতে যাবে? অপবিত্র অবস্থায় তো মসজিদেই প্রবেশ করা যায় না। অপবিত্র অবস্থাতে তো নামাজ হয় না। হয়? হয়। মসজিদে প্রবেশ করা যায়, তাহলে জান্নাতে কিভাবে প্রবেশ করা যাবে? এই নোংরামি ছেড়ে দিতে হবে। যুবক ভাইদেরকে আবদার করতেছি, নোংরামি ছেড়ে দিতে হবে। পর নারী যত সুন্দর হোক, নোংরা। যে তার সজ্জা প্রকাশ করে রাস্তায় হাঁটছে, নোংরা। কোরআন তাকে নোংরা বলতেছে। কোরআনের হুকুম, কুল্লি ইয়া আইয়ুহান নাবিয়্যু। কোরআন নবীকে বলতেছে। কাকে? নবীকে বলতেছে। কুল্লি আজওয়াজিকা, নবী আপনার স্ত্রীদেরকে বলে দিন। ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলে দিন। ওয়া নিসাইল মুমিনিনা, মুমিন নারীদেরকে বলে দিন। আল্লাহ নবীকে বলতেছে। নবী আপনার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার মেয়ে আর সকল মুমিন নারীদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, যে তারা যখন ঘর থেকে বের হবে, তারা যখন তাদের ঘর থেকে বের হবে, তারা
তাদের চেহারা ঢেকে বের হবে, শরীর ঢেকে বের হবে। বলে দিন যালিকা আদনা আন ইউরাফনা, যেন তাদেরকে চেনা যায় তারা নোংরা না, তারা পবিত্র। যালিকা আদনা আন ইউরাফনা, যেন তাদেরকে চেনা যায়, যেন সমাজের লোকেরা তাদেরকে চিনতে পারে এরা নোংরা না, এরা পবিত্র। এরা কি পবিত্র। শরীর ঢেকে যে বের হবে, কোরআন বলতেছে তারা পবিত্র, তারা নোংরা না। আর যারা শরীর খুলে, সৌন্দর্য খুলে যারা রাস্তায় বের হবে, কোরআন বলতেছে এরা তো অপবিত্র, এরা নোংরা। সমাজের লোক এদেরকে দেখে চিনবে এরা নোংরা নারী। মুসলিম নারী নোংরা ভাবে তো সমাজের মাঝে বের হতে পারে না। মুসলিম নারী পারে? মুসলিম নারী পারে? কারণ ইসলাম তো পবিত্র ধর্ম, এ ধর্মে পবিত্রতা শিক্ষা দেওয়া হয়। এটা সভ্য ধর্ম, এ ধর্মে সভ্যতা শিক্ষা দেওয়া হয়। এই ধর্মের অনুসারী অসভ্য, অভদ্র, নোংরা হতে পারে না। এই পবিত্রতার হুকুম, ইসলামের হুকুম হলো পবিত্রতার হুকুম। জান্নাতে যাওয়ার জন্য পবিত্রতাকে অবলম্বন করতে হবে, পবিত্র হতে হবে। পবিত্রতার হুকুম পুরুষদের জন্য, পবিত্রতার হুকুম। এখন কথা, নারীরা তো সবাই বাহিরে, আমি কিভাবে পবিত্র থাকবো? এরা তো ঘরে নাই, এরা তো কেউ ঘরে থাকে না। আল্লাহ নবীকে বলতেছেন কুল্লিল মুমিনিনা, নবী মুমিন পুরুষদেরকে আপনি আমার সিদ্ধান্ত জানিয়ে দিন। মুমিন পুরুষ, এটা কাদের জন্য? আমাদের জন্য। এটা কাদের জন্য? এই কাদের জন্য? আমাদের জন্য। মানবেন? আরে মানবেন? কারা মানবেন? এটা আমাদের জন্য, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এই যে এই অবস্থায় বর্তমান সমাজে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন। চতুর্দিকে গুনাহ, সামনে তাকাইলেও গুনাহ, পিছনের দিকে তাকাইলেও গুনাহ, ডানের দিকে তাকাইলেও গুনাহ, বাম দিকে তাকাইলেও গুনাহ, অফিসে গেলেও গুনাহ, গাড়িতে উঠলেও গুনাহ। গুনাহ না? আরে গুনাহ না? যেদিকে তাকাই সেদিকে কি গুনাহ। আল্লাহ বলতেছেন গুনাহ তো সামনেও থাকবে, পিছনেও থাকবে, ডানেও থাকবে, বামেও থাকবে, সব দিকে গুনাহ থাকবে। এটা শয়তানের ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আপনার বান্দাদেরকে সামনে থেকে আমি ধোঁকা দিব, সামনে তাকাবে ধোঁকা খাবে, পিছনেও আমি থাকবো, পিছনে তাকাবে ধোঁকা খাবে, ডান দিকেও আমি থাকবো, ডান দিকে যাবে ধোঁকা খাবে, বাম দিকেও আমি থাকবো, বাম দিকে তাকাইলেও সে ধোঁকা খাবে। চতুর্দিকে কি খাবে? ধোঁকা খাবে। আমরা খাচ্ছি না? আরে খাচ্ছি না? আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনার উম্মতদেরকে সতর্ক করে দিন, সামনে কিন্তু শয়তান ধোঁকা দিবে, পিছনের দিক থেকেও শয়তান ধোঁকা দিবে, ডান দিক থেকেও শয়তান ধোঁকা দিবে, বাম দিক থেকেও শয়তান ধোঁকা দিবে। যেদিকে তাকাবে শয়তানের ধোঁকা, আর ধোঁকা তার দিনকে নষ্ট করে দিবে, দিন নষ্ট করে দিবে, আল্লাহর হুকুম নষ্ট করে দিবে। একটা হুকুম তারা যদি মানতে পারে, কুল্লিল মুমিনিন, নবী আমার মুমিন বান্দাদেরকে আপনি বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটাকে নিচের দিকে রাখে, দৃষ্টিটা যেন নিচের দিকে রাখে। আমার মুমিন যারা আমাকে বিশ্বাস করে তারা যেন নিচের দিকে তাকিয়ে থাকে, তারা যেন নিচের দিকে তাকিয়ে থাকে। কারণ নিচের দিক থেকে শয়তানের ধোঁকা দেওয়ার শক্তি নাই, নিচের দিক থেকে শয়তানের ধোঁকা দেওয়ার কি নাই? শক্তি নাই। সামনের দিকে শয়তানের শক্তি আছে, পিছনেও শয়তানের শক্তি আছে, ডান দিকেও শয়তানের শক্তি আছে, বাম দিকেও শয়তানের শক্তি আছে, কিন্তু নিচের দিক থেকে শয়তানের ধোঁকা দেওয়ার শক্তি নাই, উপরের দিক থেকেও শয়তানের ধোঁকা দেওয়ার শক্তি নাই। আমার বান্দা যদি নিচের দিকে তাকিয়ে থাকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আমি আল্লাহর ওয়াদা উপর দিক থেকে আমি আমার রহমতের বৃষ্টি বর্ষণ করে শয়তানের চতুর্মুখী ধোঁকা থেকে আমি তাকে হেফাজত করব।
দেখেন ছাড়তে হবে। অপবিত্রতা নিয়ে যদি কবরে যাওয়া হয়, এই অপবিত্রতা হাসরের ময়দানে উঠবে। এই অপবিত্রতা জাহান্নামের মাঝে গোসল করিয়ে, এই অপবিত্রতাকে জ্বালিয়ে পুড়িয়ে তারপর জান্নাতে ঠিকানা দেওয়া হবে। এই গুনাহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না, গুনাহ ছেড়েই জান্নাতে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সেই অনুযায়ী গুনাহ মুক্ত আমাদের জীবন গড়ে তোলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।